আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, গত ভিডিওতে আমরা আলোচনা করেছি লজ্জা ও শালীনতার গুরুত্ব সম্পর্কে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোরআনের দৃষ্টিতে শালীনতা। নাম্বার 1, মহাপ্রতিদানের প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা বলেন, নিজ লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ ও নারী এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী, আল্লাহ তাআলা তাদের জন্য মাগফিরাত ও মহাপ্রতিদান প্রস্তুত করে রেখেছেন। এই আয়াতে অত্যন্ত স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে শালীনতার সাথে আল্লাহর স্মরণে জীবন অতিবাহিতকারী লোকদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা ও মহা প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। প্রতিদান দ্বারা দুনিয়ার জীবনের বরকত ও পরকালীন নিয়ামত সমূহ উদ্দেশ্য। কেননা মাগফিরাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে শালীনতা অবলম্বনকারী ব্যক্তির দ্বারা ঘটে যাওয়া অন্যান্য ভুল ত্রুটি ও গাফলতি সমূহ আল্লাহ তাআলা দ্রুতই ক্ষমা করে দেবেন। অভিজ্ঞতা থেকেও দেখা যায় যে ছাত্র পড়াশোনায় ভালো এবং পরিশ্রমী হয়, শিক্ষক তার অন্যান্য ভুল ত্রুটিগুলো সহজে ক্ষমা করে দেন। প্রতিদানের সাথে মহা শব্দের সংযোজনই এ কথার প্রমাণ বহন করে যে শালীনতার পুরস্কার অন্যান্য স্বাভাবিক পুরস্কারের চেয়ে বেশি হবে। তাছাড়া নিয়মও এটি, বড় ব্যক্তি যখন কোনো কিছুকে বড় বলে প্রকাশ করে তখন স্বাভাবিক অর্থেই তা অনেক বড়ই হয়ে থাকে। আর এখানে তো সমগ্র জগতের অধিপতি স্বয়ং আল্লাহ তাআলা শালীনতার প্রতিদানকে বড় বলে ঘোষণা করেছেন। সুতরাং অবশ্যই সে প্রতিদান অনেক বড়ই হবে। অভিনন্দন পাওয়ার যোগ্য ওই সকল সৌভাগ্যবান লোকেরা যারা পবিত্রতা ও শালীনতার মাঝে জীবন অতিবাহিত করে এই মহা প্রতিদানের অধিকারী হয়ে যায়। আবু বকর খাওয়ারিজমি বলেন, নেয়ামত লাভকারীকে তার নেয়ামত প্রাপ্তির জন্য অভিনন্দন, নিঃস্ব অসহায়ের তো কেবল পেটে ভাতে দিন যাপন। নাম্বার 2, পরিপূর্ণ সফলতার সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চিতভাবে সফলকাম ওই সকল মুমিন বান্দাগণ যারা অন্যান্য আমলের পাশাপাশি নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। এই বরকতময় আয়াতে সফলতা অর্জনকারী মুমিনদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, যার একটি হলো শালীনতাবোধ। এ থেকে বোঝা যায় পরিপূর্ণ সফলতা কেবল শালীনতাবোধ সম্পন্ন ব্যক্তিরই অর্জিত হতে পারে। আরবি ভাষায় সফলতা বলা হয় এমন সাফল্যকে যার পরে কোনো ব্যর্থতা থাকে না, এমন প্রফুল্লতা যার পরে কোনো দুশ্চিন্তা থাকে না, এবং আল্লাহ তাআলার নিকট এমন সম্মান লাভ যার পরে নেই কোনো লাঞ্ছনার ভয়। সুতরাং অভিনন্দন তাকে যে এই মর্যাদা লাভে ধন্য হয়েছে।